যারা আমাকে দোয়া দেয় তাদেরও ধন্যবাদ, যারা আমাকে অভিশাপ দেয় বা আমাকে ব্যাড কমেন্ট করে তাদেরও ধন্যবাদ। কারণ আপনি মানে আমার ভিডিওটা দেখেই বলতেছেন। তারিমা আজকে প্রায় 1500 মানুষের খাবার আয়োজন করা হয়েছে নোয়াখালীতে, নোয়াখালী উত্তর জয়নগর। এখানে প্রতিটা আশ্রয় কেন্দ্রে মোটামুটি আমরা সবাই জানি নোয়াখালীতে ত্রাণ কম আসে, ফেনী কুমিল্লা এগুলোতে বেশি যায়। এই জন্য আমরা মানে বলতে পারেন আমার কাকা আমার আঙ্কেলরা যারা ভলেন্টিয়ার আছে তারা এক কথায় আমার কথাই আসছে নোয়াখালী। আমি বন্যার শুরু থেকেই আসি এই কাজে, তো আমি জানি আমি পুরাটা ডিস্ট্রিক্ট মানে সব জায়গায় যেগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি ঘোরা শেষ। তো আমার মনে হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নোয়াখালী। এখানে মানে মানুষের খুবই খারাপ অবস্থা, আপনারা হয়তো দেখছেন ইতিমধ্যেই। তো আমরা মানে অনেক ভালো লাগতেছে যে এত কষ্টের পরেও যে মানুষ খাবার পাইতেছে, মানুষ একটু উপকৃত হইতেছে আমার দ্বারা বা আমাদের দ্বারা। দেখতে আমার গলাটা ভাঙা, মানে কথা বলতে পারতেছি না, স্টিল পানির মধ্যে আছি প্রায় 2-3 সপ্তাহ ধরে। যাই হোক আমার জন্য দোয়া করবেন অনেক সময়, কিন্তু এগুলো ভয় পাই না। আমি মনে করি আমার কপালে যদি থাকে অবশ্যই হবে। ওই যে বিভিন্ন কল মেসেজ দিয়ে বলা হইতো যে মানে আমি যেন রাস্তায় বের হই, তো হচ্ছে মানে উনি ভাই বলা হইতো। এখন অবশ্য বন্যার কাজ করি তেমন কিছুই পাই না আর কি। যাই হোক আল্লাহ যদি কপালে লিখে থাকে তাহলে এমনিও হবে অমনিও হবে। কথা হচ্ছে ভাগ্যে যা আছে সেটাই হবে। অনেকে যদি অনেকের মধ্যে যদি সবাই হয়ে থাকে তাহলে তো এই যে আমাদের 64 জেলার মধ্যে 4-5টা জেলা এই যে ডুবে যেতেছে, তাহলে আমাদের এগুলো যদি ডুবে যায় আস্তে আস্তে পুরো বাংলাদেশে ডুবে যাবে কেউ যদি হেল্পের জন্য না আসে। আগে সমাজ ঠিক করতে হলে নিজেকে ঠিক করতে হবে। আমি ঠিক হবো, আমি আরেকজনকে ঠিক করবো, সে আরেকজনকে ঠিক করবে, এভাবে পুরো সমাজটা ঠিক হবে। আমি বলবো আমি যা করি বা করছি, তো আমার অনেক কাজে আপনারা মানে অনেক মানে আমার কাছে এটা প্রত্যাশা করেননি, কষ্ট পাইছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ব্যাড কমেন্টগুলো পড়ি না, আমি পড়ি যারা আমাকে দোয়া দেয় সেই কমেন্টগুলোই পড়ি। যারা আমাকে দোয়া দেয় তাদেরও ধন্যবাদ, যারা আমাকে অভিশাপ দেয় বা আমাকে ব্যাড কমেন্ট করে তাদেরও ধন্যবাদ। কারণ আপনি মানে আমার ভিডিওটা দেখেই বলতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন আমাদের সাথে। আজকের এই ত্রাণে আমাদের কাছে আছে হচ্ছে প্রায় 1500 লোকের খাবার, রান্না করা খাবার নিয়ে আসছি আমরা, গরুর গোস্ত দিয়ে ভেজিটেবল আপনার খিচুড়ি বলা হয় যাকে। তারপরে প্রায় আপনার 2 টন পানি আছে, ওটস লাইন আছে, বিভিন্ন রকমের পোশাক আছে। মহিলাদের জন্য পোশাক নিয়ে আসছি, পুরুষদের জন্য জামাকাপড় নিয়ে আসছি, বাচ্চাদের জন্য জামাকাপড় নিয়ে আসছি, ওটস লাইন নিয়ে আসছি আমরা। তো মেডিসিনও নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা ডিস্ট্রিবিউশন করতে পারতেছি। এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তো তারা অনেক হেল্পফুল, তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে এই ত্রাণ বিতরণ করার জন্য। আর আমার সাথে যেই লোকগুলি দেখতেছেন, এই যে ওর নাম হচ্ছে শারমিন, ওর নাম হচ্ছে জয়া, আর